জীবনে অনেক কিছু শিখেছি, সব থেকে বেশি শিখেছি শ্বশুরবাড়িতে এসে। শ্বশুরবাড়িতে না আসলে কখনো বুঝতেই পারতাম না যে আমার এত ভুল। নমস্কার বন্ধুরা, আমি রুম্পা তোমাদের কাছে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, একটা লং ভিডিও নিয়ে। এই প্রথমবার আমি এভাবে কোনোদিনও কথা বলিনি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শর্ট ভিডিও দিই কখনো কখনো, আর ওখানে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার ধারণার বাইরে। আমি কখনো বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। আর এভাবেই যদি তোমাদের ভালোবাসা পেতে থাকি তাহলে আর সকলের মতো আমিও অবশ্যই কিছু একটা করতে পারবো। বন্ধুরা, আমি কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের বউ। আর মধ্যবিত্ত পরিবারে জীবনযাপন করা এতটাও সোজা নয়, সে হোক ছেলে মেয়ে বা কোনো বাড়ির বউ। বিশেষ করে সে বাড়িতে যদি মেয়ে বেশি থাকে, মানে ননদরা যদি বেশি থাকে, তুমি কখনো শাশুড়ি মায়ের কাছে ভালো হতে পারবে না। কারণ শাশুড়ি মায়ের কাছে ভালো হতে দিবেই না তোমার ননদরা শাশুড়ি মায়ের এমন ভাবে কান ভরবে, তুমি কিন্তু শাশুড়ি মায়ের কাছে একেবারে চোখের বিষ হয়ে যাবে। আর যদি ননদদের কাছে ভালো হতে চাও, ভালো থাকতে চাও, তাহলে শাশুড়ি মা তোমাকে কখনো ননদদের কাছে ভালো থাকতে দিবে না। তারা হচ্ছে এইভাবে, মানে দুজন দুজনের পক্ষে থাকে। মা আর মেয়ে, সেটা স্বাভাবিক, মা আর মেয়েদের মধ্যে ভালোবাসা থাকে, খুব ভালো কথা। সব মেয়েরা, আমরাও আমাদের মাকে ভালোবাসি, তবে বাড়ির বউকেও একটু ভালোবাসা উচিত, তাই না? ছেলে মেয়েরা তো আমার নিজের, শাশুড়ি মায়েদেরকে বলছি, ছেলে মেয়ে তো তোমাদের নিজেরই থাকে, তাদেরকে আপন করতে হয় না। আপন করতে হয় তাকে, যে পরিবারে মেয়েটা আসে তোমার বাড়িতে সারাটা জীবন কাটাবে বলে, তোমার ছেলের হাত ধরে তোমার ছেলের সাথে সারা জীবন কাটাবে, তোমাদেরকে আপন মনে করে তোমাদের সাথে জীবন কাটাবে। তো আমি কিন্তু, মানে বিয়ের পর থেকে এই যে ধাক্কা খাচ্ছি, ধাক্কা খেতে খেতে আজকে দেওয়ালের পাশে চলে আসছি। আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন, ঠিক সেখানে পৌঁছে আছি। আমি কিন্তু আজ অব্দি কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি, তারপরেও কিন্তু কেউ আমাকে একদমই পছন্দ করতে পারে না। কিন্তু কি করব, কারোর মনের মতো হওয়া, পছন্দের মতো হওয়া এতটাও সোজা না। নিজের জীবন শেষ করে দিলেও তুমি কারোর কাছে পছন্দের হতে পারবা না। হ্যাঁ, মানুষের পছন্দ নিয়ে আমরা বেশি বেশি ভাবি, তাই আমরা নিজেরাও ভালো থাকতে পারি না, কাউকে ভালোও রাখতে পারি না। আরেকটা ব্যাপার আছে, শ্বশুরবাড়িতে যে যাই বলুক, যে কেউ তোমাকে বুঝুক আর না বুঝুক, নিজের স্বামী যদি বুঝে, স্বামীর ভালোবাসা যদি পাশে থাকে, স্বামী যদি বিশ্বাস করে, তাহলে কিন্তু আর অন্য কারোর ভালোবাসা না হলেও চলে। মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, স্বামী যদি পাশে থাকে, স্বামীর ভালোবাসা পেলে তারা কিন্তু সব কষ্ট হেসে সহ্য করতে পারে। তো কিছু কিছু মানুষের ব্যাপারে সবকিছুর বিপরীত, কোনোটাই মিল নেই, কোনোটাই মিলে না। আর যে মেয়েটা বাপের বাড়িতে একটুখানি কথা শুনেই চোখের জল চলে আসে, কান্না করে, সে মেয়েটা শ্বশুর বাড়িতে আসে এতটাই স্ট্রং হয়ে যায়, শ্বশুরবাড়িতে হাজার দুঃখ কষ্ট হলেও মা বাবাকে জানাতে পারে না। কারণ এই যে একটাই কথা, মধ্যবিত্ত মানুষের জীবনযাপন করার স্টাইলটা একটু আলাদা। মধ্যবিত্ত পরিবারে মেয়েদেরকে বিশেষ করে শেখানো হয় ছোটবেলা থেকে, যে শ্বশুরবাড়িতে গিয়ে সংসারটাকে টিকিয়ে রাখতে হবে। নিজে খারাপ থাকলেও সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এমনকি অসুস্থ হলে কাউকে বলা যাবে না, কাউকে শোনানো যাবে না। কারণ তুমি মেয়ে, তুমি বাড়ির বউ, তোমাকে কিন্তু সবকিছু করতে হবে, সংসারটা তোমাকে সামলাতে হবে। শ্বশুর শাশুড়ি যেমনই হোক, তাদের বয়স হয়ে গেছে, তবুও তোমাকে সহ্য করতে হবে। তাদের বয়স হয়ে গেছে বলে তোমাদের সহ্য, মানে বউদের সহ্য করতে হবে। হ্যাঁ, আর ননদরা হচ্ছে 2 দিনের জন্য আসে, 2-4 দিন থাকবে, চলে যাবে, তাদেরকেও সহ্য করতে হবে। না চাইলেও সহ্য করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, কত মেয়েদের যে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়, কিন্তু তারা চাইলেও কিছু করতে পারে না। সব থেকে বড় কথা, মানে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিলেই শুধু জ্বালানো হয় না, মারা হয় না। এই যে কথার যে একটা অসহ্যকর জ্বালা আছে, সেটা কিন্তু জ্বালানোর থেকেও বেশি ভয়ঙ্কর। আর কত মেয়েদের যে এভাবে সহ্য করতে হবে, কতদিন সহ্য করতে হবে, সেটা আসলে সীতাও তো অনেক সহ্য করছিল, তাই না? সীতা তো ভগবান ছিল, ভগবান হয়ে সীতা সহ্য করেছে। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা আর কি করতে পারি? যেদিনকে কোনো বাবা একটা মেয়েকে বলবে যে মা তুই চিন্তা করিস না, তোকে যদি কেউ জ্বালায়, তুইও তাহলে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। কোনো সমাজের ভয়, কোনো পাড়া প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজনের ভয় তোকে পেতে হবে না, সবাইকে জবাব দেবো আমি। সেদিনকে হয়তো মেয়েদের, মধ্যবিত্ত ঘরের মেয়েদের কপালের দুঃখটা একটুখানি হলেও কমলেও কমতে পারে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় সবকিছু মানিয়ে নিয়ে গুছিয়ে সংসারটাকে করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটাই ভয়, যে আত্মীয় স্বজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে। আর এগুলো ভাবতে ভাবতে আমরা সারাটা জীবন কাটিয়ে দিই, আমাদের কিন্তু কিচ্ছু হয় না জীবনে। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের জীবনটা কখন হারিয়ে ফেলি, সেটা আমরা বুঝতেও পারি না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।